হ্যালো স্টুডেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 9-এর ইংলিশ টেক্সটগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা লেসন 2 আলোচনা করব, অল অ্যাবাউট এ ডগ, একটা কুকুর সম্পর্কে সমস্ত কিছু। কে লিখেছেন? A.G. গার্ডিনার। তো প্রথমে আমরা অথর এবং টেক্সট সম্পর্কে কিছুটা জানবো, তারপরে আমরা টেক্সটটা লাইন টু লাইন পড়ব। তো চলো দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। Alfred George Gardiner, 1865 to 1846, was a British journalist and author. তো কি বলছে যে আলফ্রেড জর্জ গার্ডিনার 1865 থেকে 1946 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি ছিলেন একজন সাংবাদিক এবং লেখক। হিজ এসে রিটেন আন্ডার দ্য পেন নেম, তার যে লেখাগুলো ছিল, প্রবন্ধগুলো ছিল, সেগুলো তিনি ছদ্মনামে লিখতেন। আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান এসে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। তার যে একটা লেখা ছিল আলফা অফ দ্য প্লাউ, সেটা খুব প্রশংসিত হয়েছে। কেন? তার যে ইউনিক, একদম সবার থেকে আলাদা লেখার ক্ষমতা এবং ক্ষমতার জন্য, এবং তিনি যে এখানে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? জীবনের সত্যগুলো খুব সুন্দরভাবে তিনি এখানে শিখিয়েছেন। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি flowers and leaves in the wind are some of the well-known writings. তো এখানে কতগুলো লেখার নাম দিয়েছে যেগুলো তার সবথেকে সুন্দর পরিচিত লেখা। তো এটি ছিল আলফ্রেড জর্জ গার্ডিনার সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা টেক্সটটা কি সম্পর্কিত সেইটা আমরা দেখব। ইন দিস টেক্সট, এই টেক্সটে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম। তো এই যে টেক্সটটা, এই যে পাঠ্যটা আমরা পড়ব আজকে, সেটি এই গার্ডিনারের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই একই নামে। দ্য অথর অবজার্ভ হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. তো এখানে লেখক আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে একজন বাস কন্ডাক্টর একজন ভদ্রমহিলাকে একদম উন্মুক্ত ডাবল ডেকের বাসের উপরে একটা উন্মুক্ত জায়গাতে পাঠানোর চেষ্টা করছেন এই কনকনে ঠান্ডার সন্ধ্যাতে। কেননা তিনি শুধুমাত্র একটা কুকুরকে সঙ্গে নিয়েছেন বা সঙ্গে নিয়ে যাচ্ছেন। while ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ঘটনাটি আমরা দেখছিলাম, তিনি দেখছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশান অ্যামং দ্য আদার প্যাসেঞ্জার, এবং সেই সম্পর্কে একটা প্রতিক্রিয়া সমস্ত যাত্রীদের মধ্যে। দ্য অথর ওন্ডার্স, অথর কিন্তু বিস্ময় হয়েছে। whether rules should be tempered with goodwill in order to make them more human. কি বলেছেন? যে এই ঘটনা ও অন্যান্য যাত্রীদের মধ্যে তিনি যে প্রতিক্রিয়া দেখেছেন, সেটি দেখে তিনি বিস্ময় হয়েছেন। কেন? কারণ এই নিয়মগুলি আরও মানবিকতার সঙ্গে বানানোর প্রয়োজন ছিল, একটু নমনীয় হওয়ার দরকার ছিল। তো এইটা ছিল টেক্সট সম্পর্কে একটা ছোট্ট ডিটেলস। এবার আমরা পুরো লাইন টু লাইন পড়ব। তো দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। এখানে আই মানে লেখক। তো আমি বাসে করে ভ্রমণ করছিলাম বা ট্রাভেল করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট। এটি ছিল খুবই খারাপ, মানে খুবই তীক্ষ্ণ একটা কনকনে ঠান্ডার শীতের রাত। এবং ইভেন অ্যাট ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। এমনকি এই বাসের একদম শেষ প্রান্তে
শেষ প্রান্তে কি হয়েছিল, যে পূবের যে ঠান্ডা হাওয়া বইছিল সেটা যেন একদম ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপড, বাসটি থামলো, অ্যান্ড এবং টু ওমেন, দুজন মহিলা, অ্যান্ড এবং ওয়ান এ ম্যান, একজন ভদ্রলোক, গট ইন টুগেদার, উপরে উঠলো, বাসে উঠলো, অ্যান্ড এবং ফিল্ড দ্য ভ্যাকান্ট প্লেস, এবং শূন্য স্থানটি পূর্ণ করলো। দ্য ইয়াং ওম্যান ক্যারিড হে লিটল প্যাকিনিজ ডগ। তো এখানে কুকুরদের অনেক রকম প্রজাতি হয়, তো তার মধ্যেই প্যাকিনিজ একটা প্রজাতি। তো তার মধ্যে যে একজন ইয়াং যে ওম্যান ছিলেন, মহিলা ছিলেন, তিনি এই পেকিনিজ কুকুরটি সঙ্গে নিয়ে রেখেছিলেন, সঙ্গে নিয়ে উঠেছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। তো কন্ডাক্টরটা ভিতরে এলেন এবং তাদের কাছ থেকে টিকিট বা ভাড়া নিচ্ছিলেন। দেন তখন হিজ আইস রেস্ট অন দ্য ভেরি আইড ডগস। তখন তার চোখটা আটকে গেল ওই ছোট্ট চোখের কুকুরটির দিকে। তার মানে এই পেকিনিজ যে কুকুর, তাদের চোখগুলো খুব ছোট ছোট হয়, তো ওই ছোট্ট চোখের কুকুরটির দিকে তার চোখ আটকে গেল। আই স ট্রাভেল কামিং আপ, আমি বুঝতে পারলাম যে একটা সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই একটা সুবিধা যার জন্য এই কন্ডাক্টরটা এত সময় অপেক্ষা করছিলেন। অ্যান্ড এবং হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। অফ ইট। তো তিনি কিছুটা পরিকল্পনিতভাবে কি করছিলেন, এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করছিলেন, বা এই সুযোগটার সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, আমি তাকে চিহ্নিত করলাম একটা ধরন হিসাবে, হু হ্যাড এ জেনারেলি ভ্যাগিউ গ্রেভারেন্স অ্যাবাউট এভরিথিং, যার সব ধরনের বিষয় নিয়ে একটা নির্দিষ্ট মতামত আছে বা অভিযোগ আছে। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রেভিয়েন্স অ্যাবাউট এগেনস্ট প্যাসেঞ্জার। তো এখানে কি বলেছে, বিশেষত যাত্রীদের প্রতি। কেন? আচ্ছা, এগেনস্ট প্যাসেঞ্জার হু কেম অ্যান্ড সেট ইন হিজ বাস ওয়াইল শি সেভার্ড অ্যাট দ্য ডোর। তো এখানে কি বলতে চেয়েছে, যে বিশেষত যাত্রীদের প্রতি তার একটা অকারণে রাগ প্রকাশ পায়। কেননা প্যাসেঞ্জার যারা আসছে বা যাত্রী যারা আসছে তারা ভিতরে ঢুকে বসে পড়ছিল, কিন্তু তাকে ওই ঠান্ডা, একদম কাঁপানো ঠান্ডার মধ্যে তাকে দরজার মধ্যে বসে থাকতে হচ্ছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেইড, সে বলল তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। আই সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। তো কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেইড দ্য ওম্যান। সেই ভদ্র মহিলাটি বললেন বা তরুণীটি বললেন যে আমি এমন কিছুই করব না, আপনি আমার নাম এবং ঠিকানাটা লিখে রাখতে পারেন। She had evidently expected the challenge and knew the reply. সে এরকম ঘটনা ঘটবে সেরকম আশা করেছিলেন, তার জন্য তার কাছে উত্তরটাও রেডি ছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটি নিয়ে বাইরে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটাই আমার আদেশ। আই ওন্ট গো, আমি যেতে পারবো না। অন দ্য টপ, উপরে, অফ দ্য বাস, এই বাসের উপরে আমি যেতে পারবো না। ইন সাচ ওয়েদার, এই রকম আবহাওয়ায়। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, মানে এই বাতাস যে ঠান্ডা হাওয়াটা বইছে সেটা তাকে মেরে ফেলবে, সেটা বলতে চাইছে। সেইড দ্য ওম্যান, ওম্যানটি বলল। সার্টেনলি নট, অবশ্যই নয়। সেইড হার লেডি কম্প্যানিয়ন, তার যে মহিলা সঙ্গীটি ছিল সে বলল অবশ্যই নয়। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোমার অবশ্যই কাশি হয়ে যাবে। নট, ইটস ননসেন্স, এটা খুবই বোকা বোকা কাজ হবে। সেইড হার মেল কম্পেনিয়ন, তার যে পুরুষ সঙ্গীটা ছিল সে বলছে যে এটা একটা নির্বুদ্ধিতার কাজ হবে। তারপরেরটুকু দেখো। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টরটি বেলটা টানলো, ঘণ্টাটি টানলেন। অ্যান্ড
দ্য বাস স্টপ, এবং বাসটি থেমে গেল। দিস বাস ডাজ নট গো, এই বাসটি যাবে না। অন আনটিল, ততক্ষণ পর্যন্ত, দ্যাট দ্য ডগ ইজ ব্রট আউট, ওই কুকুরটি যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাস চলবে না। হি স্টেপড অন টু দ্য প্যাভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে রাস্তার উপর নেমে পড়ল এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটি ছিল তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কেননা আইনটি তার পক্ষেই ছিল। এভরিবডি, প্রত্যেকে, ইন দ্য বাসের মধ্যে, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু বাসের মধ্যে প্রত্যেকেই ওই মহিলাটি এবং কুকুরটির পক্ষে ছিল। দে টকড ইন রেইজড ভয়েস, তারা সবাই উচ্চ স্বরে কিন্তু প্রতিবাদ করেছিল বা কথা বলতে শুরু করলো। শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, তাকে সব কিছু বা তার নামে আমরা নালিশ করব, রিপোর্ট করব। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া আমাদেরকে ফেরত দিয়ে দাও। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, এটাই হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমরা সবাই বলি যে আমাদের ভাড়া আমাদেরকে ফেরত দিয়ে দাও। দ্য লিটল অ্যানিমাল, ছোট্ট পশুটি বা কুকুরটি, সেট, বসেছিল, ব্লিঙ্ক, মিটমিট করছিল, অ্যাট দ্য ডিম লাইট, ওই আবছা আলোতে ওই কুকুরটি কী করছিল, তাকাচ্ছিল মিটমিট করে। আনকনসিয়াসলি অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, কেননা এই যে একটা অযাচিত যে একটা সমস্যা, তার কারণ না বুঝতে পেরে, সাধারণত সে তো বুঝতে পারবেই না। তাহলে পুরো লাইনটা কি হলো, ছোট্ট জন্তুটি কি সমস্যা তৈরি করেছে সেটা না বুঝতে পেরে অনুজ্জ্বল আলোর দিকে তাকিয়ে মিটমিট করছিল। তারপরে দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টরটি দরজার কাছে এসে দাঁড়ালেন। সাম প্যাসেঞ্জার ডিমান্ড, কিছু যাত্রী ডিমান্ড করলো বা দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়া ফেরত দিয়ে দাও। ইউ হ্যাভ অ্যাঙ্গেজ টু ক্যারিয়াস, তুমি কিন্তু আমাদেরকে নিয়ে যাবার জন্য তুলেছিলে বা নিয়ে যাওয়ার কাজে কিন্তু নিযুক্ত। উই কান্ট লিভ আস দেয়ার অল রাইট, আমরা এখানে সারা রাত থাকতে পারবো না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। সেইট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটি বলল। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, 2-3টে প্যাসেঞ্জার বা যাত্রী নেমে চলে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং অদৃশ্য হয়ে গেল। ইনটু দ্য নাইট, রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টরটা কি হলো, আবার রাস্তায় নেমে পড়লো। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, চালকের দিকে গেল। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলার জন্য। অ্যানাদার বাস, অন্য একটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড, এই পথে শেষ বাসটি, ওয়েন্ট বাই, পাশ দিয়ে চলে গেল। ইট সিমড, এটা মনে হলো, ইনডিফারেন্ট টু দ্য শাউট অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, মানে এই যে যাত্রীরা এত চিৎকার চেঁচেমেচি করছে তার দিকে এটা নজর না দিয়েই চলে গেল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ, একটা পুলিশ আসলো, হেঁটে আসলো। অ্যান্ড লুকড, এবং তাকালো, ইন দ্য ডোর, দরজার দিকে। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইন্ডিজেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপেলস, তো পুলিশকে দেখে যাত্রীরা খুব বিরক্তিতে প্রতিবাদ ও আবেদনে ফেটে পড়ল। হি গট হিজ রুলস, যে সে তার নিয়মটা ফলো করছে, তোমরা সবাই জানো। হি সেইড জেনিয়ালি, সে খুবই শান্তভাবে বলল যে তোমরা তো জানোই নিয়মগুলো, সে তার পক্ষেই আছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে সে চলে গেল। টু স্ট্যান্ড, দাঁড়ালো। এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, রাস্তার কিছুটা দূরে গিয়েই সে দাঁড়ালো। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে সে আরও 2জন যে কনস্টেবল দাঁড়িয়েছিল তাদের সঙ্গে গিয়ে যোগদান করলো। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়ার্কড টু and fro like a captain
ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। তো যাত্রী কী করলো, যে ওই ছোট্ট কুকুরটি এখনও আলোর দিকে মিটমিট করে তাকিয়েছিল। ও কন্ডাক্টরটি ঠিক জয় করার পরে যেমন সেনানায়কের যেরকম একটা অঙ্কিভঙ্গি থাকে, সেই রকমভাবেই সে পায়চারি করছিল। বা এ ওম্যান প্যাসেঞ্জার, একজন মহিলা যাত্রী, ভয়েস রোজ অ্যাবোভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, যে একজন মহিলা তিনি কি করছিল, তিনি তার তিনি প্রতিবাদ স্বরূপ বলছিল, এবং তার যে আওয়াজটা সেটা যেন সে চিৎকার করে যেমন কন্ডাক্টরকে ধমকাচ্ছিল, সেটা যেন একটা ঝোড়ো বাতাসের থেকেও তীব্র ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু তিনি রাতের মতোই ঠান্ডা এবং রাস্তার মতোই কঠিন হয়ে গেছিল। She expressed her anger to the 3 police who stood up the street watching the drama. সে প্রকাশ করছিল তার রাগ কাদের দিকে, ওই 3জন পুলিশের দিকে যারা দাঁড়িয়েছিল রাস্তায় এবং এই পুরো নাটকটি দেখছিল। দেন she came back, তারপরে সে ফিরে এলো, কল্ড হার কম্পেনিয়ন, তার যে সঙ্গী ছিল তাকে বলল, অ্যান্ড ভ্যানিশড, এবং অদৃশ্য হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা কিন্তু ক্রমশই খালি হচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি উপরে চলে যাচ্ছি। সেইড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সেই তরুণীটি তার কুকুরটি সঙ্গে নিয়ে বলল যে আমি উপরে চলে যাচ্ছি। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড, ম্যানটি বলল, বা তার যে পুরুষ সঙ্গীটি ছিল সেই লোকটি বলল যে তোমার কিন্তু নিউমোনিয়া হয়ে যাবে। তারপরেরটা দেখো, when she had disappeared up the stair, the conductor come back and pulled the bell. যখন ওই মহিলাটি সিঁড়ি দিয়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল বা উপরে উঠে গেল, তখন কন্ডাক্টরটি আবার ফিরে এলো এবং ঘন্টাটি আবার টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ, সে একজন বিজয়ী যোদ্ধার মতো সে দাঁড়িয়েছিল। ওয়াইল, যখন হিজ কন্ডাক্ট মানে তার ব্যবহার, ওয়াজ ক্রিটিসাইজড, সমালোচিত হচ্ছিল, ইন হিজ ফেস, তার সামনেই, বাই প্যাসেঞ্জার যাত্রীদের দ্বারা। তো তিনি যখন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল তখন তার সামনেই যাত্রীদের দ্বারা তার ব্যবহারগুলো, তিনি যে ব্যবহারটা করেছে সেই ব্যবহারটার কিন্তু সমালোচনা হচ্ছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপরে কি হলো, তারপর বাসটির একটি ইঞ্জিন গঠিত সমস্যা হলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, তারপরে সে কি করলো, সে ড্রাইভার অর্থাৎ চালককে সাহায্য করতে চলে গেল। ম্যান হোয়াইল, ঠিক তখনই দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার অ্যান্ড রি-এন্টার দ্য বাস, তখন ওই মহিলাটি কী করলো, আস্তে আস্তে সিঁড়ি থেকে কুকুরটিকে নিয়ে নিচে নেমে এলো এবং পুনরায় বাসটার মধ্যে ঢুকে পড়লো। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটি ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, তখন কন্ডাক্টরটি আবার ফিরে এলো এবং ঘন্টাটি আবার টেনে দিল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপরে আবার তার চোখটি ওই কুকুরের উপরে পড়ল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট থ্রু দ্য বেল রোপ এগেইন, এবং তার হাত আবারও সেই ঘন্টাটার দিকে, তার হাত আবার সেই ঘন্টাটার দিকে গেল, অর্থাৎ আবার ঘন্টা টানলো। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, তো চালকটি আবার গোল গোল করে ফিরে তাকালো, ড্রাইভারটি আবার ফিরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, আর কন্ডাক্টরটা কী করলো, ওই কুকুরটিকে দেখালো। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাসটি থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেইন অল ওভার ওয়ান্স এগেইন, পুরো ঘটনাটি বা পুরো সমস্যাটি যেটা একটু আগে হয়েছিল সেটা আবার হলো। দ্য কন্ডাক্টর ওয়ার্কড অন দ্য প্যাভমেন্ট, কন্ডাক্টরটি আবারই সেই রাস্তার উপরে হাঁটলো। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, ওই ছোট্ট
কুকুরটি আলোর দিকে মিটমিট করে তাকাচ্ছিল। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার, তরুণীটি আবার বলল দ্যাট যে শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। সে আবার, তরুণীটি বলল যে আমি উপরে কিছুতেই যাব না, কিন্তু শেষ পর্যন্ত আবার গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা কিন্তু তাড়াতাড়ি খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম শেষ যাত্রী যে এখনো পর্যন্ত রয়ে গেছিল। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম পালন করেছি। দ্য কন্ডাক্টর সেইড টু মি, কন্ডাক্টরটা আমাকে বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, সে তো জয় পেয়েছে, বাট কিন্তু ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু তার মনে হলো সে যে কাজটা করেছে সেইটাকে একবার জাস্টিফাই করতে হবে কারোর একটা সামনে, তো প্রমাণ করতে হবে, হ্যাঁ, ন্যায়সঙ্গত প্রমাণ করতে হবে কারোর সামনে। রুলস, নিয়ম, আই সেইড, আমি বললাম, আর নেসেসারি থিংস, এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস, কিছু কঠিন আছে, কিছু দ্রুত রুলস আছে। লাইক দ্য রুল অফ রোড, যেমন রাস্তায় যে নিয়মগুলো আছে সেগুলো। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলো অবশ্যই ভাঙা যায় না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভস, মানে যেগুলো খুবই দরকারি, যেগুলো আমরা কখনো ভাঙতে পারি না, কেননা এটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে, তাই না? বিপদ থেকে আমাদের রক্ষা করে। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার, তুমি কিন্তু আচ্ছা সরি, এখান থেকে পড়তে হবে। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু এমন নিয়ম আছে যেগুলো তুমি পরিচালনা করবে বা তোমার দ্বারা পরিচালিত। লাইক রুলস অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুরের সম্পর্কিত যে নিয়মগুলো আছে সেগুলো। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হেয়ার, তুমি তোমার নিজস্ব বুদ্ধি, নিজস্ব সাধারণ বোধটা কিন্তু এখানে কাজে লাগাতে পারতে। দে আর মিন্ট to be observed in the spirit, not in the letter, for the comfort of the passengers, যে এই যে নিয়মগুলো পালন করা হয় তার কিন্তু কোনো আক্ষরিকভাবে নয়, কেন? যাত্রীদের সুবিধার জন্য পালন করা হয়। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তোমাকে অবশ্যই নিয়মগুলো পালন করতে হবে। বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু সেগুলো তাৎপর্য নষ্ট হয়েছে, মানে তুমি তো রুলটা রেখেছো, তুমি নিয়মটা পালন করেছো, কিন্তু নিয়মের যে তাৎপর্য সেটা কিন্তু তুমি নষ্ট করেছো। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস, তোমাকে অবশ্যই তোমার নিয়ম মনে রাখতে হবে। উইথ এ লিটল গুড অ্যান্ড গুড টেম্পার, যে ভালো সদিচ্ছার জন্য, ভালো ইচ্ছের জন্য এবং ভালো মেজাজের সঙ্গে। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুবই ভালোভাবে নিয়েছে। অ্যান্ড এবং ওয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে পড়লাম, হি সেইড, সে বলল, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিবেবলি, মানে খুবই বন্ধুত্বপূর্ণভাবে বা খুবই অমায়িকভাবে সে বলল গুড নাইট। তো এইটি ছিল তোমাদের পুরো গল্পটা। তো এরপরে যে পার্টটা আসবে সেখানে আমি এই টেক্সটে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেব এবং গ্রামারগুলো আলোচনা করে দেব। তো সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলকে ফলো করতে থাকো। এখানে তোমরা ক্লাস 9-এর সমস্ত টেক্সট এবং টেক্সট রিলেটেড কোয়েশ্চেন, অ্যান্সার, গ্রামার সবই পাবে। নিজেরা পড়াশোনা করতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।